জাপানের মতো একটি দেশ যেখানে খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্মের অনুসারীরা বসবাস করতেন, কিন্তু কেমন কি ঘটলো সেখানে যে সমস্ত একটা গ্রাম সম্পূর্ণ সনাতন ধর্ম গ্রহণ করে নিলেন। আর এই খবর এখন ইন্টারন্যাশনাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। সেখানে গ্রামে গ্রামে ঘরে ঘরে এখন মুখরিত হচ্ছে কৃষ্ণ নাম। এমনকি শ্রীমদ্ ভাগবত গীতাটাকে জাপানি ভাষায় অনুবাদ করে সেখানকার স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দিতে দেখা যাচ্ছে। যে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করার পরে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি দ্বারাই নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। কে সেই ব্যক্তি যিনি এই অসাধ্য সাধন করলেন? এমনকি তিনি দাবি করছেন যে জাপানে থাকা পৌরাণিক যত দেবদেবীদের মূর্তি বেশিরভাগই অর্থাৎ 80% ভারতীয় সনাতন ধর্মের সংস্কৃতি হিন্দু ধর্মের সেই দেবদেবীর সঙ্গে সম্পর্কিত। আর এই খবরটি শোনার পরে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা চমকে যাবেন। সেই জাপানে থাকার বাসিন্দারা তারা পৌরাণিক বিদ্যার দেবী হিসাবে যে বেনজিতেন নামক মূর্তিকে পূজিত করে থাকেন সেটা মূলত সনাতন ধর্মের দেবী সরস্বতী। জাপানিদের কাছে সব থেকে পরিচিত যে দেবতা তারা পুজো করে থাকেন কাঙ্কিতান নামক যে দেবতা, সেটি মূলত সনাতন ধর্মের শ্রী গণেশের মূর্তি। আর যে ব্যক্তি আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত অবশ্যই কথাগুলো শোনা যাবেন। এই অসাধ্য যিনি সাধন করলেন সেই ব্যক্তি আর কেউ নয়, তার কথাগুলো শোনাবো। এবং যিনি দাবি করছেন যে সেই জাপানে থাকা 80% দেবদেবীদের মূর্তি সম্পূর্ণ ভারতীয় সনাতন ধর্মের সংস্কৃতির এবং হিন্দু धर्मेर देव देवी मूर्ति। सुनुन কথাগুলো। जापानी लोग शिंतोइज्म और बौद्ध धर्म दोनों मानते हैं, लेकिन भगवानों में से 80% के भगवान असल में भारतीय हिंदू भगवान हैं।